আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তাঘাটে শুরু হয়। সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। এবার যখন গাড়ি চালায় তখন সে সুযোগ করে ফাঁকুর দিয়ে যায়, সমস্ত নিয়ম ভঙ্গ করে দিয়ে যেই ক্যান্টনমেন্টে ঢোকে দেখবে সে সিধা একদম সেই চলতে চলতে। এখন ইদানিং কালে একটা বিরাট উন্নতি হচ্ছে, সিগন্যাল চালু হওয়ার পর থেকে এটা কিন্তু মানতে শুরু করছে সবাই, তাই না? কেন? কারণ সে দেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে ধরা পড়ে যাবে যদি সে নিয়ম ভঙ্গ করে, তাই না? ওটা ফাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে আপনার একটা সচেতনতা, এই যে বোধ, এই বোধ থেকে কিন্তু নাগরিক যে চিন্তা ভাবনা সেটা করে ওঠে। এখন আমি সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। কয়েকদিন আগে পত্রিকা এসছে। এটা একটা হারকুলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং শাসক মহোদয় তিনি যদি মনে করেন যদি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতেই বহু কষ্ট হবে। প্রথম কষ্টটা হচ্ছে কি, যে উনি খুব অসহায়, উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। রাজুক, ওয়াসা, বিদ্যুৎ এই সব মিলিয়ে কিন্তু তাকে বসে কেউ এগ্রি করলে কেউ হবে না হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তাঘাটে শুরু হয়। কারণটা হচ্ছে ওই সময় টাকাগুলো ছাড় হয়, কন্ট্রাক্টগুলো ওয়াসা ওই সময় দিতে পারে, ফলে ওইগুলো তখন সেভাবেই হয়। বিদ্যুৎ যেটা নিচ দিয়ে যায় সেটাও তাই, উপর দিয়ে যায় সেটাও তাই। ফলে বিষয়টা আপনার এত সহজ নয়। আজকে আমাদের কমরেশ সাহেব যে পেপার প্রেজেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে যে অন্তত চিন্তা ভাবনাগুলো হচ্ছে। সবার আগে এই চিন্তাটা আমরা করতে চাই। আমরা আমার প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলছিলাম যে আনলেস আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার অফিসে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন, তা না হলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে।